আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে ধারণা কেমন ছিল এই সম্পর্কে আলোচনা করব। মিরাজ তায়েফ থেকে ফেরার পর এক রাত্রে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় এই ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তায়েফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানি না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কামির হয়ে গেল। লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, তুমি কি শুনেছো? তোমার বন্ধু কি বলেছে? সে বলছে যে সে গত রাত্রে কাবা থেকে জেরুজালেমে আল আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি যদি এই কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার ওপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি জানতে পারলেন যে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক হিসাবে খ্যাতি লাভ করলেন। নবী রাসূলদের পরেই সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি। আবু বকরের কথা থেকে আমরা হাদিসে যাচাইয়ের এই মূলনীতিটি পাই।